সাথী পথেই হবে পথ চেনা, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবেই জানা, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবেই জানা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় তুষের মালা, হবে চেনা হবেই জানা, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবেই জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণে প্লাবনানে দিকে দিকে, তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ প্রেলে সে যায় হেগে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ প্রেলে সে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস সবই আকার পরোয়া না, শের মানা। এখানে আমরা ডবল করলাম, এখানে পাঠানো এক্ষুনি বিমানবাবু উনি এসে পরিদর্শন করে গেলেন, কাজটা দেখে গেলেন কতদূর কি হয়েছে, কি বললেন উনি বললেন যে এক জায়গায় একটু 19-20 আওয়াজ হচ্ছিল, দপদপ করছিল, বললেন যে একদম পুরো আরও শক্তপোক্ত করতে। আচ্ছা, তো কাজ তো দেখতে পাচ্ছি আমরা মোটামুটি চলছে। হ্যাঁ, কালকে ভোরের মধ্যে রেডি হয়ে যাবে? আমার আজকে রাত 10টার মধ্যে রেডি হয়ে যাবে। আপনার টার্গেট আজকে রাত্রি 10টার মধ্যে রেডি করবে? ঠিক আছে। প্রায় 200 মতো, 200-250 হবে। 200-250 জন আসছেন। আপনারা মুর্শিদাবাদ থেকে কখন রওনা হয়েছিলেন? আমরা সকাল বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়েছিলাম। বহরমপুরে আমরা 8:30 8:18 যে ট্রেন, সেই ট্রেন ধরে চলে এসেছি। আচ্ছা, আর ট্রেন পেতে কোনো অসুবিধা হয়নি? না। এটা কথা হচ্ছিল ট্রেন ফ্রেন পাওয়া যাবে না, কোনো মুশকিল হয়নি তো? না, অসুবিধা হয়নি। আচ্ছা, আমাদের রাজ্যে যিনি বলেন বা বিজেপিরও যারা বলেন যে আমাদের নাকি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে দেখতে হয়, আমরা বলেছি দূরবীন লাগবে না। কালকের যদি হিম্মত থাকে নবান্নের 14তলা বিল্ডিংয়ে বসে থাকুন, এখান থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান উঠবে, ওই স্লোগানে আপনার হৃদকম্প কাঁপা শুরু হয়ে যাবে। কালকে সবে ট্রেলার আর ভূতে ভূতে এর কাজ শুরু হয়ে যাবে। আমরা বলেছি যে এর শিকড়, গাছটাকে ফেলতে গেলে শিকড়গুলো কাটতে হবে, শিকড়গুলো ভূতে আছে। কালকের পর থেকে ভূতে ভূতে শিকড় কাটার কাজ আমাদের শুরু হবে। উনি বলেছেন আমরা কি নেংটি ইঁদুর বলেছেন, উনি নেংটি ইঁদুর। নেংটি ইঁদুরের কাজ আপনি দেখেন, নেংটি ইঁদুর যখন শিকড়গুলো কাটে না, ওই দরাম করে গাছটা, বড় গাছটা ঝরে পড়ে যায়। ফলে নেংটি ইঁদুর ফিংটি ইঁদুর বলে ইঁদুরকে অপমান করবেন না। ভূতে অলরেডি শিকড় কাটা শুরু হয়েছে, আপনার দিন শেষ। পরিষ্কার গল্প, কালকের এই বার্তা গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ছড়িয়ে যাবে। এবং কালকে একটা ঐতিহাসিক ব্রিগেড হবে, ঐক্যবদ্ধভাবে বিকল্প তৈরির সংগ্রাম, তৃণমূলকে হারানো, বিজেপিকে আটকানো। আর আজকের বিজেপি মানে তৃণমূলের মিটিং, ক্যাপ্টেনটা শুধু বিজেপি এখনো পর্যন্ত, যে ক্যাপ্টেন, কালকে ক্যাপ্টেন বদলে যাবে কিনা জানি না, বাকি সব প্লেয়ার তো তৃণমূল ক্লাবের প্লেয়ার। তাহলে এই অত্যাচারী লোকদের হাত থেকে নিশ্চয় পাওয়ার জন্য 1.5 বছর আগের ভোটেও গ্রামের মানুষ, শহরে মানুষ অনেকে মনে করেছিল যে তৃণমূলকে আটকাতে হবে, বামপন্থী করতে লিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে মনে একটু বিজেপিকে আনতে হবে। এই 1.5 বছরের বিজেপির সরকারের অভিজ্ঞতা, করোনার পরিস্থিতি, মানুষের কাজ নেই, বেকারের নিয়ে চলে গেছে, সব কিছু করে যায় শ্রমিক, তাহলে এই সব কিছু মিলে মানুষের মধ্যে ধারণার পরিবর্তন। ফলে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অত্যাচারী তৃণমূল, তারাই তো আজকে বিজেপিতে যাচ্ছে। মানে
এর ফলে মানুষের মধ্যে একটা নতুন ভাবনা তৈরি হয়। সেই জন্য আমাদের ওই যে শুরুতে যে কথাটা বললাম না, যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে অসাম্প্রদায়িক যে বিকল্প আমরা যে আহ্বান রেখেছি, সাধারণ মানুষের, এ রাজ্যের ভুক্তভোগী সাধারণ মানুষের, এ রাজ্যের যুব সমাজ, এ রাজ্যের ছাত্রছাত্রী, এ রাজ্যের শ্রমিক, কৃষক সহ সর্বস্তরের মানুষ, মহিলা, কর্মচারী, বুদ্ধিজীবী, যারা গণতন্ত্র চায়, যারা সম্প্রীতি চায়, যারা একটু মানুষের ভালো চায়, এই সব মানুষের ইচ্ছে, স্বপ্ন এবং আবেগ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাই কালকে ঐতিহাসিক বিজয়, তার প্রস্তুতি প্রায় শেষ। তোমরাও এসো, এবং তোমাদের এই পেজের মধ্য দিয়ে এখনো যে মানুষদের কাছে যাচ্ছে তাদের সবাইকে আমরা বলছি আপনারা আসুন, তোমরা এসো। আমি বয়সের জন্য বললাম, যে আমার আপনি, সে আপনি, যে তুমি সে তুমি, কিন্তু একটা কথা, সেটা হলো যে মুখে মাস্ক আনতে হবে। উত্তাপ বাড়ছে, রাজনীতির উত্তাপ বাড়ছে, মানুষের আবেগের উত্তাপ বাড়ছে এবং প্রকৃতির উত্তাপও বাড়ছে। তাহলে একটু বয়স্ক মানুষরা মাথায় একটু একটা কাপড় কি একটা টুপি কি একটা আচ্ছাদন, তাহলে কালকের ব্রিগেড থেকে তো ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হবে। তাহলে লড়াই করার জন্য শরীরটাকেও ঠিক রাখতে হবে, সব প্রস্তুতি নিয়ে আসতে হবে। হলো আপনি দেখলেন প্রস্তুতি কতটা? যেমন প্রস্তুতি হওয়ার ছিল তাই প্রস্তুতি আছে। আজকে রাতের মধ্যে সব একদম চেঞ্জ করে যাবে, চেহারা জিওগ্রাফিটা পরিবর্তন হয়ে যাবে। এখন যা সব আছে একটু মনে হচ্ছে ন্যাংটা ন্যাংটা আছে, ওই ন্যাংটা ন্যাংটা ভাবটা জামা কাপড় পরলে ঠিক হয়ে যাবে। বিগত 11ই ফেব্রুয়ারি কলেজ স্ট্রিট থেকে এসএন ব্যানার্জি ধরে ধর্মতলা অবধি যতদূর পুলিশ আটকেছে, যতক্ষণ পর্যন্ত যেতে দিয়েছে, বাংলার ছাত্র যুবরা তাদের মতো করে একপ্রস্থ ব্রিগেড করেছে। সেদিনের নবান্ন অভিযান স্মরণকালের মধ্যে এত বড় ছাত্র যুবদের জমায়েত মিছিল হয়েছে বলে কেউ মনে করতে পারছে না। সেদিন পুলিশের অসভ্যতা, জালিয়ানওয়ালাবাগ বানানোর চেষ্টা, এগুলো আমরা দেখেছি। এবং মহিদুল ইসলামের শহীদি বরণ, দীপক পাজাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 400-500 কমরেড আহত, গোটাটাই আমাদের মনে আছে। এমন নয় যে আমরা এই ক্ষত ভুলে গিয়েছি, এই ক্ষত আমাদের পিঠ থেকে দাগ, লাঠির দাগ মিটে গেছে, এরকমটা নয়। এই ক্ষত বুকে রেখেই নতুন করে আগামী দিনে সুদ সমেত ফেরত দেওয়ার জেদ বুকে নিয়েই বাংলার ছাত্র যুবরা পরবর্তী স্টেশন ব্রিগেডে আসবে। 28 তারিখ ব্রিগেডের ময়দান। ব্রিগেডে মিটিং মানে তার সাথে অনেক কিছু জড়িত, আমাদের প্রত্যেকের অজস্র নস্টালজিয়া, অজস্র স্মৃতি, রাজনৈতিক বার্তা, গোটা দেশব্যাপী তার সিগনিফিকেন্স। ব্রিগেডে মিটিং একটা স্পেশাল ব্যাপার সবার কাছে। বামপন্থীরা তারা নিজেরাই ব্রিগেড ভরানোর জন্য কাফি, এখন তার সাথে কংগ্রেস, আইএসএফ আরও অনেকে আছেন, কালকে দেখা যাবে। কালকের ব্রিগেড কুল উপচে পড়বে, মাঠ উপচে পড়বে, এবং নিশ্চিতভাবে তৃণমূল, বিজেপি, দাঙ্গাবাজ এবং চিটিংবাজদের এই যে বাইনারি, সেই বাইনারি ভাঙার যে মেসেজ, সেই মেসেজ খুবই জোরালোভাবে বাংলার মানুষের ঘরে ঘরে অনুরণিত হবে, পৌঁছে যাবে কাল। এবং তারপরে নির্বাচন, বুথে বুথে ব্রিগেড গড়ার কাজে আমরা বামপন্থী কর্মীরা যে কাজে হাত দিয়েছি, সেই কাজ আমরা সফলভাবে শেষ করেই নির্বাচনে যাব। এবং ভোটের রেজাল্ট বেরোলে দেখা যাবে পাশা পাল্টে গিয়েছে, তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, এবং তৃণমূল হেরে যাওয়ার সাথে সাথে বিজেপি দলটাও এই বাংলা থেকে বিলীন হয়ে গিয়েছে। সাম্প্রদায়িক শক্তিকে মমতা ব্যানার্জি বাড়িয়ে তুলেছেন। মমতা ব্যানার্জি হেরে গেলে বিজেপিও থাকবে না, তার বন্দোবস্ত, তার সূচনা করবে হচ্ছে আগামীকাল ব্রিগেড। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ফ্ল্যাশ মব হয়, বাংলাদেশে এরকম ফ্ল্যাশ মব ইত্যাদি ইত্যাদি পপুলার হয়েছে। আমাদের বাংলাতেও তো ছেলেমেয়েরা দেখছি দারুণ করছে, দুর্ধর্ষ করছে। তার কন্টেন্ট দেখেছেন, তার ভাষা ভঙ্গি দেখেছেন। মানুষের কাছে পৌঁছতে হবে আমার কথাটা, মানুষ যাতে বুঝতে পারে তেমন করে, এটাই তো কাজ। ফ্ল্যাশ মব ভালো, প্যারোডিও জনপ্রিয়। প্যারোডি তো প্যারোডি তো জনপ্রিয় গানের হয়। যে গানটা কেউ শোনেনি তার কোনো প্যারোডি শুনেছেন কোনোদিন? যে লোকটাকে কেউ চেনে না তার কোনো কার্টুন দেখেছেন? নরেন্দ্র মোদীর কার্টুন হয় নরেন্দ্র মোদীর মুখটা বাঁকিয়ে, ঠিক জ্যোতি বসুরও তাই হতো, জওয়াহরলাল নেহরুর তাই হতো। তাহলে জনপ্রিয় যে মুখ, কি মমতা যে মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ, তাদের মুখের একটু অদল বদল করেই কার্টুন হয়। জনপ্রিয় গান তার আবহকে রেখে যে কথা বলতে চান সেই কথায় মানুষের কাছে পৌঁছলো, তার জন্য তো প্যারোডি হয়। দুর্ধর্ষ 11 কোটি ভিউয়ার হয়ে গেছে, 11 কোটি। আর একে নকল করে তৃণমূল কি একটা নতুন করে আজকে চালু করেছে, ও 11 লাখেও পৌঁছবে না।
তাতে বলেছে কি ব্রিগেডের লোক হাসেনি না কি একটা হাসেনি, কালকে দুপুরের পর ওটা কেউ চালাবেই না যখন দেখবে যে ব্রিগেড ছাপিয়ে গেছে। ব্রিগেডের এই সভাটা সর্বকালীন রেকর্ড ছুঁয়ে যাবে, অতিক্রম করবে। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছেন কি যন্ত্রণায় তারা আছে। জিনিসের দাম মোদি সাহেব সর্বনাশ করে দিচ্ছে, রাজ্যের সর্বনাশ মুখ্যমন্ত্রী করে দিচ্ছে। বাংলাকে বাঁচানোর তাগিদ থেকে মানুষ কালকে ব্রিগেডে রেকর্ড পরিমাণে আসবেন, আপনিও পারলে আসুন। বন্ধুরা, সহকমরেডরা, এপিসোড 1টা আমি এখানেই শেষ করছি। আমাদের এপিসোড 1 ছিল ব্রিগেডের প্রস্তুতি। আপনারা সুজনবাবু, বিমানবাবুকে শুনলেন, আমাদের কমরেড, আমাদের শীর্ষ নেতা ওনারা কি বললেন। তাই একটা ঐতিহাসিক ব্রিগেড আমাদের করে তুলতেই হবে। এইখান থেকেই, ঠিক আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকেই কালকে ওনারা বক্তৃতা রাখবেন, আমাদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন, আমাদেরকে ঐক্য হওয়ার একটা বার্তা দেবেন, আর আমাদের সেইটা পালন করে এগিয়ে যেতে হবে। এই ভিডিওটাকে, এই ডকুমেন্টারিটাকে প্রচুর লাইক করুন, শেয়ার করে দিন, যাতে আমাদের সব কমরেড, সব বন্ধুদের, সব কোণে কোণে সবাইয়ের কাছে পৌঁছে যায়। সে সিপিএমের হোক সমর্থক হোক, বা সে তৃণমূলের সমর্থক হোক, বা সে বিজেপির সমর্থক হোক,